সংখ্যালঘু ভোটারদের প্রভাবিত করতে প্রিসাইডিং অফিসার নিজেই বসলেন লুঙ্গি পরে, হাতে নাতে ধরলেন বিজেপি প্রার্থী। অভিযোগ আগেই ছিল, ভোট কৌশলীর লোকজনরা যখন বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কিছু গ্রামবাসীকে দিয়ে বিজেপি প্রার্থীদের গো ব্যাক স্লোগান দেবে, তখন বুথের ভেতরে গোপন খেলা খেলবেন আরও এক প্রতিনিধি। ষষ্ঠ দফা নির্বাচন সকাল থেকেই জমে উঠল অভিযোগ ও পাল্টা অভিযোগে। পুরুলিয়াতে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এক মুখ ঢাকা ভোটারকে ধরলেন হাতে নাতে। ওই ভুয়ো ভোটার নিজে পুরুষ হয়েও এক মহিলা ভোটারের হয়ে ভোট দিতে এসেছিলেন, আর এতেই বাধল অশান্তি। বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে থাকে। এখানেই শেষ নয়, বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত ঝালদা গার্লস হাই স্কুলের বুথ নাম্বার 51, 52, 53 নম্বরে প্রিসাইডিং অফিসার সংখ্যালঘু ভোটারদের প্রভাবিত করতে লুঙ্গি পরে এসেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের একটি বুথে গিয়ে গুরুতর অভিযোগ আনেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তিনি বলেন, শহরের কলেজের একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা বিজেপিকে ভোট দিতে উৎসাহিত করছেন। তিনি এ বিষয়ে অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দেন। অপরদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি দাবি করেন, কোথাও ভোট স্বাভাবিক হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে ভোট করাচ্ছেন। অবশ্য এই দাবি মানতে রাজি নন তৃণমূল কর্মী সমর্থকরা। তারা বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে হিরণের প্রতিদ্বন্দ্বী দেব পাল্টা অভিযোগ করেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু হিরণ এমন অভিনয় করছে যে শান্তিপূর্ণ ভোট অশান্তিতে পরিণত হলো। এদিকে দেখা যাচ্ছে যে 8টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে তমলুকে। সেখানে সকাল 9টা পর্যন্ত প্রায় 20% ভোট পড়েছে। বিষ্ণুপুরে ভোটের হার প্রায় 19%। ঘাটালেও ভালো ভোট পড়েছে। সকাল 9টার মধ্যেই প্রায় 18% ভোট পড়ে যায়। সকাল 11টা পর্যন্ত ইলেকশন কমিশনে 954টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএম এর পক্ষ থেকে। ইতিমধ্যে সিপিএম 84টি অভিযোগ দায়ের করেছে, বিজেপির পক্ষ থেকে 82টি অভিযোগ দায়ের করেছে। তৃণমূল মাত্র 2টি অভিযোগ জমা দিয়েছে নির্বাচন কমিশনে। हम लोग जा रहे थे, थाना का उसी हमको रोक दिया, बोला कि आपके साथ ज्यादा गाड़ी है, इतना मीडिया क्यों जाएंगे, हमको हम जाने नहीं देंगे। रोक दिया यहाँ पे, 1 घंटा रोक दिया यहाँ पे, और पूरे रात भर इन लोगों ने ये मचाया। हमारे घर घर में जाके घर घर में तोड़ के आया, हमारे कार्यकर्ता को मारे पूरे रात। हम तो पूरा रात यहीं पे थे, सारे रात हम यहीं पे घूम रहे थे। এটা অগ্নিমিত্রা পাল, এটা বিক্রম ভট্ট, এখানে একটা কালীর মাগ, এখানে একটা কালীর মাগ। ওনাদের বক্তব্য হচ্ছে যে ভোটারদের ইঙ্ক নাকি ওখানে চলে যাচ্ছে। কখনো সম্ভব সেটা? ভোটাররা তো বাটন টিপে চলে যাবে, তো ভোটারদের ইঙ্ক মার্কটা কি করে যাচ্ছে ওখানে? পার্টিকুলারলি ওখানেই যাবে। হিরণ যেভাবে অ্যাক্টিং করছে, হ্যাঁ, কালকে রাত থেকেও ও কেশপুরে ছিল, যারা আমাদের কাছে খবর ছিল, টাকা নিয়ে ঘুরছিল কেশপুরে। রাত্রে 1:30টার সময় আমরা পুলিশকে দিয়ে বলেছি। এবং বিজেপি স্ট্র্যাটেজি যেটা ক্লিয়ার হয়ে গেছে, যেখানে টিএমসি বেশি ভোট, এখানে গিয়ে ডিস্টার্ব করা, যাতে এখানে ভোটটা যাতে অশান্তি, মানুষজন শান্তিপূর্ণভাবে ভোট যাতে না দিতে পারে।